নারী। জিনুর বাচ্চা, বেশি ক্ষমতা হয়ে গেছে তাই না, যে নিজের ভাইকেই চিনতে পারছিস না? যদি এতই শক্তি হয়ে থাকে তাহলে এই দেয়ালে মেরে দেখা, আমিও তো দেখি যে এই দেয়ালটা ভাঙে কি না ভাঙে। দেখলে আমার শক্তি? সিঙ্গারার মতন পালা আলাদিন এখান থেকে, নইলে তোর ভাই তোকে চাটনি বানিয়ে দেবে। नहीं ये हो नहीं सकता, तेरी याद ना आए, बिना तेरे ये दिल कभी चैन ना पाए, तुझे भूलने से पहले मेरी जान चली जाए। রাত হয়ে গেছে, ঘুমানোর সময় আর আমি তৈরি হয়ে গেলাম। এটা কি হচ্ছে? আমি দিনরাত কালোচুরির ব্যাপারেই ভাবছি। কালোচুর নির্ভীক, সাহসী আর বোকা। কালোচুর খুব খুব বড় বোকা। আমাকে নিজেকে সামলাতে হবে। কিন্তু ওর সামনে সংযত হব কি করে? ও আজকাল আমার সাথে এমন ভাবে কথা বলে যেন মনে হয় ও আমাকে... হে আল্লাহ, আমি কি কি না ভাবছি। আজকে তো ভাগ্য ভালো ছিল, বেঁচে গেছে। কিন্তু এরপরে কি করবি আলাদিন? জিনু তো তার নিজের আকার হুকুম পালন করার জন্য পাগল হয়ে গেছে। জিনু তো আমাকে চিনতে পর্যন্ত পারছে না। দুনিয়া ক্ষুদ্র, চীন সমুদ্র। এই কালোচোর, আমার তোর সাথে লুকোচুরি খেলার কোনো আগ্রহ নেই। একটা কথা মনে রাখবি, তোকে আমি যেই মাত্র পাবো মেরে শেষ করে দেব। জিনুকে আটকানোর ক্ষমতা আমার নেই। ও যেটা করতে এসেছে ও নিশ্চয়ই করবে। কিন্তু তোর উপরে আমার কোনো অভিযোগ নেই ভাই। তোর তো কোনো কিছুই মনে নেই, কিন্তু আমার আছে। আমার সব মনে আছে। আমি চলে গেলে তার কি হবে? তার খেয়াল কে রাখবে? আর আফসোস তো এই জন্যে হচ্ছে যে যাবার আগে শেষবারের মতন দেখাও করতে পারবো না। না আমি ধন্যবাদ জানাতে পারবো নকলচোরকে। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। কেটে যাবে দুঃসময়ের অন্ধকার, দুঃখ ভুলে আশায় বুক বাঁধো। যাক গেল, আমি এভাবে ভেঙে পড়ছি কেন?
আমার মাথায় মায়ের হাত আর ওস্তাদের সঙ্গ আছে, আমায় কে আটকায়? আমি হার মানব না। কেটে যাবে দুঃসময়ের অন্ধকার, দুঃখ বলে আশায় বুক বাঁধাও। কিন্তু আমার ওই সবুজ হাতে আমার পুরনো সাথী জিনুর কি করব? হে আল্লাহ, আপনি তো ওখানে বসে মজা নিচ্ছেন, আমাকে তো একটু সাহায্য করতে পারেন। মনে হয় আপনি শুনতে কিছু ভুল করেছেন। আমি বললাম যে আমাকে বিপদ থেকে বাঁচান, বিপদে ফেলতে নয়। রুকসান সোনার আসর ফিট দিব্যি, অনেক দিন ধরে তোমার দুঃখী মুখটা দেখিনি, তাই দেখা করতে এলাম। কি বলো গুল্লুর বাবা? আরে আসছি বেগম। তাড়াতাড়ি এসো না। এত খাবারে তো 20 জন মানুষের খাওয়া হয়ে যাবে। শেখ জিনু তো 20 জনের খাবারই খায়। আর তুই 40 জনের মতো। হ্যাঁ বেগম, কোথায় রাখবো? ওখানে রাখো। রুকসার, অনেক দিন ধরে শেখ জিনুকে দেখতে পাচ্ছি না, কোথায় আছে শেখ জিনু? শেখ জিনু বৌদি বৌদি বৌদি, ওই জিনু নিজের দেশের বাড়িতে গেছে কোনো দরকারে। খুব ভালো, কখনো কখনো নিজের দেশে একবার ঘুরে আসা উচিত। কতদিন আর অন্যের বাড়িতে বসে খাবার খাবে? একটা কাকতালীয় ব্যাপার রুকসার, ওখানে শেখ জিনু নিজের দেশে গেলেন আর এখানে ওই জিনের অত্যাচার বন্ধ হলো। ঠিক বলেছি না? হ্যাঁ রুকসার, বুঝতে বলবেন আমাদের? ও হ্যাঁ হ্যাঁ, বসুন না বসুন, আমি জল আনছি। আল্লাহ জানে এদের এখানে আসার উদ্দেশ্যটা কি। যেটাই হোক না কেন, ভালোর জন্য হতে পারে না। মরলাম। মরলাম? কে মরে গেল? মজা করবার এর থেকে ভালো সময় আর পেলি না? আমি তো সামনে দাঁড়িয়ে আছি। নে, কর এবার খেলা শেষ। কি খেলা? যেই খেলাটা তুই আমার সাথে খেলছিস। অদ্ভুত মানুষ দেখছি। আমি এখানে ওই মুখ ঢাকা কালো চোরকে খুঁজতে এসেছি। তুমি ওকে দেখেছো? না, আমি তো দেখিনি। খুব গরম। তুমি কি আমাকে চেনো? আমি আমার আকাকে ছাড়া কোনো দ্বিতীয় মানুষকে চিনি না। তার মানে তুমি কি আমাকে এর আগে কখনো দেখোনি? মনে পড়েছে, আমি বাঁদর দেখেছি। ঠিক তোমার মুখের সাদৃশ্য মাঙ্গাড়ির কাছে একটা বাঁদর দেখেছিলাম, কিন্তু তোমায় কখনো দেখিনি। তার মানে তুমি এখানে কালো চোরকে খুঁজছো? তুমি কি তাকে এখানে দেখতে পাচ্ছ না? এইটা কত বলো? কি? এইটা কতগুলো আঙ্গুল? এইসব কি? খুব খারাপ লাগলো এটা জানতে পেরে যে তোমার সাথে খুব খারাপ হয়েছে। আমি শুনেছিলাম যে মানুষের মস্তিষ্ক খারাপ হয়, কিন্তু তোমার সাথে তো খুবই খারাপ হয়েছে, কারণ তোমার মস্তিষ্কটাও খারাপ আর তোমার চোখটাও খারাপ। এবার দেখো, এখানে কোথাও তুমি কালো চোরকে দেখতে পাচ্ছ? না। না তো? না। তাহলে যা গেল, আমিও কতটা বোকা। গুফো জিনুর স্মৃতিশক্তি মুছে দিয়েছে। তার মানে ও না আলাদিনকে মনে রেখেছে, না কালো চোরকে। ইচ্ছা করছে যে গুফোকে ওর গোফের সাথে বেঁধে ওকে সমুদ্রে ফেলে দিই। তবে জিনুর স্মৃতিশক্তি না থাকার কারণে আজকে আমি বেঁচে গেছি। কত বদলে গেছে, কিন্তু তারপরেও জিনু কতটা সরল। আর গুফো এর সুযোগ নিচ্ছে। জিনুকে ফেরাতে গেলে আমাকে ক্ষমতার সাথে সাথে বুদ্ধি দিয়েও কাজ করতে হবে। এই বাঁদরের বাচ্চা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখাও।
আমি যাচ্ছি ওই মুখ ঢাকা কালো চোরকে খুঁজতে। আরে রে রে, আসলে আমিও না কালো চোরের ভয়ে এখানে লুকিয়ে রয়েছি। কালো চোর খুব ভয়ঙ্কর। আর তুমিও কি ওর ভয়ে লুকিয়ে আছো? আমি আর ভয়? ওই কালো চোর ভালো করে জানে যে একবার যদি ও আমার হাতে পড়ে তাহলে আমি ওর কিমা তৈরি করে সিঙ্গারায়, এই জন্য আমি ওর ভয় লুকোচ্ছি না, ও আমার ভয় লুকোচ্ছে, বুঝলে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আর তাছাড়াও তোমার লুকানোটা খুবই মুশকিল। আমি বলতে চাইছিলাম যে তুমি কালো চোরকে মারতে কেন চাইছো? কারণ এটা আমার আকার আদেশ। এটাই সঠিক সুযোগ। জিনুর সাথে কথা বলতে বলতে এটা জানতে পারবো যে আমার পথের কাঁটা ওই কুফো আসলে কে। এ আবার ভাবতে শুরু করলো। এই, বাঁদরের বাচ্চা, তুমি বড্ড বেশি ভাবো। তোমার খিদে পেয়েছে? খিদে? হ্যাঁ, খিদে পাই তো। হে শয়তান, আমার প্রার্থনা স্বীকার করো, আমাকে কালা করে দাও। এই বাজনা হয় আকার মৃত্যুর পর বন্ধ হবে, না হলে এই যন্ত্র ভেঙে যাবার পর। আহ! আহ! বাহ! বাহ! আকা! বাহ! কি রাগান্বিত বাজনা ছিল। এটা রাগের নয়, আনন্দের বাজনা ছিল। আংটির জিন। আঙুলেতে আংটি, আংটিতে শয়তান। আকার তো খুশিতেও দুঃখ ঝরে পড়ে। কোন খুশি আকা? খুশি এই কারণে নয় তো যে কালো চোর এখনো বেঁচে আছে। বেঁচে আছে কিন্তু এবার মরবে। কখন থেকে এই একই কথা শুনছি আকা। যদি আপনি প্রথম দিনই আমার কথা শুনে নিতেন আর ওই প্রদীপের জিনকে দিয়ে তার পুরনো আকাকে যদি মেরে দিতেন, তাহলে আজ কালো চোরের ছবিতে হার টাঙানো থাকতো। বাগদাদের চোর ছ্যাচোররা তার কবরের ওপর চাদর চড়াতো, নিজের মাথা ঠুকতো। কিন্তু আপনি বললেন যে আমাকে একটা বড় খেলা খেলতে হবে। শয়তানের দিব্যি, আমি রাগের মাথায় এটা কি করলাম? আমি তো ভুলেই গেছিলাম আমি এর থেকেও বড় খেলা খেলছিলাম। কালো চোর প্রদীপের জিনের হাতে মরতেই পারে না, না হলে আমার পুরো খেলাটা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ছেলেকে বাবার হাতেই মরতে হবে। বাবার হাতে কি খেলা খেলেছি। কথায় আছে, আমি আর তুমি দুজনেই একেলা। এ কলা আমার, এ কলা তোমার। হাসবে না? আমি হাসতে একদম পছন্দ করি না। আমি শুধু নিজের আকার হুকুম বাজাই, অর্থাৎ আমি ওনার হুকুম পালন করি। সেটা তো হলোই না। তুমি তো কালো চোরকে কোথাও খুঁজেই পেলে না। পেলাম না তো কি হয়েছে? যখন পাবো তখন ওকে পিষে দে। আরে সে না হয় দিও, কিন্তু তোমার রাগ এই কলাটার উপরে দেখিও না, কালো চোরের উপরে দেখিও। এই নাও। হ্যাঁ, খুবই বাজে, বেকার, আর নোংরা জিনিস খাও তোমরা।
মানুষ আর তাদের শখ। এবার বলো, আমরা এইখানে বসে কলা খাচ্ছি কেন? সিঙ্গারা, কলা, কালোচোর, এই নতুন জিনু তো সবকিছুতেই রেগে যায়, কিন্তু কিছু জিনিস আমার জিনুর আছে যেগুলো কখনো বদলাবে না। আমার জিনুর ছোটবেলা এখনো কিছুটা বাকি আছে। এই বাঁদরের বাচ্চাটা আবার কিছু একটা ভাবা শুরু করেছে। হ্যাঁ মানুষ, আমার নাম মানুষ নয়। তো কি নাম তোমার বাঁদরের বাচ্চা? রাক্ষস? নিজের নাম বলো। আমার নাম 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 তো নাম হয়, নাম দিয়ে কি আছে? এই নাও কলা খাও। আগে তো তুমি 12টা কলা একসাথেই খেয়ে নিতে। 12টা কলা? আগে মানে? আমাদের তো আজ প্রথম দেখা হলো। আমাদের তো সবে দেখা হলো, আর এর পরেও দেখা হবে। আচ্ছা, তোমাকে তো এখন ফেরত যেতে হবে। তোমার আকা তোমাকে ডাকছে হয়তো, যাতে তোমায় দ্বিতীয় হুকুম দিতে পারে। আর তুমি তো তোমার আকার হুকুমের পালন করো। তবে সে কোথায় আছে? আরে আমিও না, তুমি কি করে জানবে যে তোমার আকা কোথায় আছে? আরে সে তোমার আকা, নিজের মর্জির মালিক। সে তোমাকে কেন বলবে যে সে কোথায় থাকে? কেন বলবে না? আমি আমার আকার ব্যাপারে সবকিছু জানি। উনি প্রাসাদে থাকেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আমাকে এক্ষুনি প্রদীপের জিনকে এখানে ডাকতে হবে। প্রাসাদে? প্রাসাদে যখন থাকে অনেক বড় মানুষ নিশ্চয়ই, তোমার মতন বড় মানুষের বড় আকা। হ্যাঁ, আমার না মনে হচ্ছে ওনার নামটা যেন আমি শুনেছি। কি 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 যেন নাম ছিল ওনার? আমার আকার নাম? তুমিই তো বললে নামে কি যায় আসে, তাহলে এখন নাম জিজ্ঞেস করছো কেন? আরে আমার কথা ছাড়ো, আমি তো যা খুশি তাই বলি। আমার কথা বিশ্বাস করো না। কি যেন নাম বললে তুমি? নাম বলেছিলাম? আমি তো এখনো অবধি তোমায় নাম বলিনি। তাহলে এখন বলে দাও না, কি নাম? আমার আকার নাম হলো জিনু। জিনু, জিনু আমাকে গুফোর আসল নাম বলতে যাচ্ছিল। ওই গুফো জিনুর স্মৃতিশক্তি কেড়ে নিয়েছে। ওর কোনো কিছুই মনে নেই। ও কি ছিল আর ওকে কি বানিয়ে দিয়েছে। সেই জিনু যে হাতে বসে থাকা মশাকেও ভদ্রভাবে উড়ে যেতে বলতো, রাস্তার কুকুরদেরও সেলাম করতো, আর আজকেও মানুষদের পাপড়ের মতন বেলে দেবার কথা বলছে। আরেও একবারও ভাবলো না। সে যাই হোক, আজকে আমার খুব ভালো লেগেছে জিনুর সাথে দেখা করে। অন্তত আমি এটা তো জানতে পারলাম, তোর কাছে পৌঁছানোর জন্য আমাকে প্রদীপের কাছে পৌঁছাতে হবে। এবার আমাকে এটা জানতে হবে যে ওই সূর্য ঘড়ি আমাকে কি করে প্রদীপের কাছে পৌঁছে দেবে। এটা আমি জানবো আর জিনুকে ফিরিয়ে নিয়ে আসবো। প্রদীপের জিন, আমাকে এটা বলো যে কালো চোর বেঁচে আছে? হ্যাঁ আকা, কালো চোর এখনো বেঁচে আছে। হ্যাঁ, ওটা আসলে মানে যেটা শয়তানকে ধন্যবাদ যে কালো চোর বেঁচে আছে, কারণ ও এভাবে মরতে পারে না। হ্যাঁ,
আমি তো এটাই ভাবছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি ওকে ধরে নিয়েছিলাম, কিন্তু কিন্তু কি তুমি ওকে যেতে দিলে? আকা, প্রথমে তো রাজকুমারী আপনার হাত থেকে বেরিয়ে গেল, তারপর ওই কালো চোর আপনার হাত থেকে বেরিয়ে গেল। অর্থাৎ আপনার ভালো সময় এই এলো আর এই চলে গেল। চোর নয়, চোরনি। কি বাজে আমার সময় নয়, বরং আমার রাগ এই এলো আর এই চলে গেল। এবার আমি আরাম করে একটু ভাবতে পারি, আরাম করে ভাবতে পারি। আকা, আপনার রাগই হলো আপনার শক্তি। রাগ আর প্রতিহিংসায় তফাৎটা বুঝতে শেখো আংটির জিন। রাজকুমারীর সামনে দুটো রাস্তা আছে, হয় তার বিবাহ আমার সাথে হবে, আমিন। না হলে মৃত্যু। আর আমাকে এটাও জানতে হবে যে আলাদিন আর রাজকুমারীর মধ্যে কি সম্পর্ক। আর 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 কি আকা? আর আমি মহামান্য বাদশার পুরনো বিশ্বস্ত, তার আমি মহামান্য বাদশার থেকে কোনো কথা লুকোতে পারি না। সেই জন্য আমাকে মহামান্য বাদশাকে এই কথাটা বলতেই হবে যে ওনার আদরের মেয়ে রাজকুমারী ইয়াসমিনী আসলে কালো চোর।